খাওয়া হবে আর কি রাত। ফুলকো ফুলকো এখানে দেখো আমি দেখো কি মোষ খাওয়ার জন্য দিয়েছে আমাকে। এখানে দেখো আমি আমার সোনাইয়ের জন্য বানাচ্ছি খিচুড়ি প্রেশার কুকারে। এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে মিষ্টি কুমড়ো, আলু, বিনস আছে, আর আছে কুমড়ো। তো চলো এই জিনিসগুলো ভাজা করে নিই, ভেজে তারপরে দেবো এর মধ্যে চাল আর ডাল একসাথে। দেখো খিচুড়ি বানাতে দিয়েছিলাম, খিচুড়িটা হয়ে গেছে আর আমি বাবুকে এখানে খাওয়ানো শুরু করে দিয়েছি। দেখো যা যা বলেছিলাম তোমাদেরকে সেই সব কিছু দিয়ে বানিয়েছি, আর খিচুড়িটা আশা করি খুবই ভালো হয়েছে। আমি এখনো খেয়ে দেখিনি, একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি এই দেখো ঘিটা এখনও এখানে আছে, তেল তেল হয়ে আছে। চলো ওকে খাইয়ে নিই। তো দেখো অনেক দিন পর আর কি ফ্লিপকার্ট থেকে কিছু শপিং করলাম, আর সেটা হচ্ছে ট্রলি ব্যাগ। আর ট্রলি ব্যাগটা কিন্তু অনেক দিন আগেই অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। অ্যাকচুয়ালি এটার ব্যাপারে মানে আমার মনেই ছিল না, তো হঠাৎ করে চলে এসছে আর কি দুপুরবেলা। তো ওকে খাওয়ানো কমপ্লিট করার পরে দেখি ইনি এসছে। তো দেখো ট্রলি ব্যাগটা কেমন, আর এর মধ্যে কিন্তু আরও আরেকটা আছে ছোট। তো আর কি অফারে ছিল, যার কারণে নিয়ে নেওয়া হলো, খুবই ভালো হলো। অ্যাকচুয়ালি দরকারও ছিল এই ট্রলি ব্যাগগুলোর, কারণ ওর একটা বড় ব্যাগ সেটা খারাপ হয়ে গেছে। আর এই ট্রলি ব্যাগগুলো না কিনলেই না। দেখো ও ছিল জানলার উপর, নেমে চলে এসছে যেই এসছে এই ব্যাগগুলো। আর এই ব্যাগগুলো পেয়ে ওস যা খুশি হয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে। দেখো একটার সাথে আরেকটু ফ্রি না, মানে একটার সাথে মানে একটার মধ্যে আরেকটা ছিল ছোট, দুটোরই দাম নিয়েছে আর কি, একটা ফ্রি না কিন্তু, অ্যাকচুয়ালি বলতে ভুল হয়ে গেছে। তো যাই হোক দুটো দেখিয়ে দিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না ওকে। তো আমিও দেখে নিলাম, চেক করে দিয়ে গেছে আর কি। তো বললাম ঠিক আছে, তারপর পেমেন্টটা করে দিলাম, উনি চলে গেল। তারপর দেখো ওষের খেলা একটু দেখো, এই জিনিসগুলো নিয়ে ওষ যে কী খুশি, পার্সেলগুলো দিয়ে গেল। যাই হোক খুব খুশি হয়েছি। কালকে দেওয়ার কথা ছিল গতকাল, কিন্তু কালকে আসেনি কোনো এক কারণে, হয়তো ডেলিভারি দিতে দিতে অনেক সময় হয়ে গেছিলো, যার কারণে আসেনি। দেখো শুনে তো ভীষণই খুশি, ও নিয়ে দেখো খেলাধুলো করছে। এবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি তুই ওটা তোর ব্যাগ, ঠিক আছে? সারা ট্রেনে এরকম করে ঠেলে বেড়াবি তুই, ঠিক আছে বাবা? ঠেলবা তো তুমি বলো? হ্যাঁ পাখি, উড়ি বাবা রে, উড়ি বাবা, কিচ্ছু হয়নি, ভয় পেয়ে গেছে, চলে এসছে আমার কাছে। চলো ওর বাবাকে দেখি ফটোটা তুলে পাঠায়, তাই না বাবা? কি যে সুন্দর লাগছে বৃষ্টিগুলো দেখতে, একদম সেই মোটা মোটা বৃষ্টির দানা পড়ছে আর কি। এত সুন্দর লাগছে বৃষ্টিগুলো দেখতে আজকে, বিশেষ করে নিচের দিকে বেশি ভালো লাগছে, কারণ বৃষ্টির অনেক বড় বড় আর কি পড়ছে, বুঁদ পড়ছে আর কি, তার কারণে। আরে না, এই দেখলাম রোদ্দুর, আর এখনই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখেছো তুমি মোষ আসছে, 3টে মোষ। দেখেছো তুমি? ওই দেখো পিছনে আরেকটা দৌড়াতে দৌড়াতে আসছে। দেখো মোষ বলে, মোষ বলো, মোষ মোষ বলো। হ্যাঁ বলছো মো। ওই দেখ আরেকটা আসছে মোষ পিছনে, ওই দেখ আরেকটা, ওই দেখ, দেখেছিস? বলো মোষ। মামু না বাবা, মোষ মোষ। দেখেছি ওরা জানে কোন দিকে বাড়ি আমাদের, যেতে হবে কোথায়। হ্যাঁ হাই করো, হাই করো। ওস কই, ওস কই বাবা, কই কই রে, ওস কই, ওস কই, ওস এই যে বাবা। ওষকে ঘুম পাড়িয়ে আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি রাত্রিবেলা। দেখো এখানে বানিয়েছি মটরের ডাল আর লুচি। চলো লুচিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর যার কারণে এখানে বেড়ে দিচ্ছি আর কি আমার হাজব্যান্ডের জন্য। দেখো এখানে ডাল আর এই যে লুচি, একদম ফুলকো ফুলকো লুচি, এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে অবশ্য লাস্টেরগুলো। আর তোমাদেরকে তো বললাম ওষ ঘুমাচ্ছে, ঠিক আছে।
তবে আগে একদিনকে এরকম মটর ডাল আর লুচি করেছিলাম, সেটা একটু বেশি সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও বেশি সুন্দর হয়েছিল। আজকেরটা একটু বেশি গলে গেছে, তাতে কিচ্ছু হয়নি। চলো কি দিয়েছে, শুধু লুচি দিয়েছি, খাওয়ার জন্য দিয়েছে আমাকে কিউ দিয়েছে খাওয়ার জন্য। আর ও খাচ্ছে এন। একে কি দিয়েছে দেখি, পি দিয়েছে খাওয়ার জন্য। আর আমার খাবার নিয়ে নিয়েছে বলে ওকে আবার খাবার দিয়েছে। এটা এখানে খেলাধুলো করছে আর কি সবাই মিলে। এই দেখো ছোটো বাচ্চাগুলো। মনি নিয়ে আসো বাবা। কিউ বলো, কিউ বলো, কিউ আর কিউ বলো, কিউ। আন্টি দিকা হে দেখো কে কাগো বিয়ে দেখো এই করে খেলা করছে কি করে। সবাই মিলে ছাড়িয়েছে, ও সেখানে গোছাচ্ছে নিলিবিলি। এইটাও এসছে খেলার জন্য। এমাল এল গুছিয়েছে। দেখো এই যে নিয়ে এসেছিলো গতকাল এই যে কলা নিয়ে এসেছিলো শোনার জন্য। আর এখানে আজকে নিয়ে এসেছে, আজকে আম দিয়ে চিড়ি দিয়ে খাওয়া হবে আর কি রাত্রিবেলা। আর নিয়ে এসেছিলো দুধ, তার মধ্যে থেকে অনেকটা পড়ে গেছে, এখন আছে অল্প কিছু দুধ। আর আমগুলো না এবার খুব সুন্দর নিয়ে এসছে, আর কলাগুলোর টেস্টও খুবই সুন্দর। তো দেখো আম আগে যতবার নিয়ে এসছে এত ভালো স্বাদ আর কি ছিল না। এগুলো পুরো সেই বাড়ির যেমন স্বাদ হয় সেরকম স্বাদ।